নির্বাচনে যাওয়ার প্রশ্নে বিএনপির সিদ্ধান্ত দলগতভাবে গৃহীত হবে নাকি জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত হবে তা নিয়ে দলটির মধ্যে একটা বিভক্তির সৃষ্টি হয়েছে। নির্বাচনের প্রশ্নে বিএনপি ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকেই বিএনপির অনেক নেতারাই রহস্যময় নীরবতা বজায় রেখেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সিনিয়র নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এবং তরুণদের মধ্যে মির্জা আব্বাস ও গয়েশ্বরচন্দ্র রায় অস্বাভাবিক নীরবতা অবলম্বন করছেন। স্থায়ী কমিটির সদস্যদের এমন নীরবতা বিএনপির তৃণমূল নেতাদের মধ্যে এক প্রশ্ন সৃষ্টি করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার হওয়ার পর থেকে নিয়মিত বিএনপির স্থায়ী কমিটির মিটিং হতো। স্থায়ী কমিটির মিটিং এর মাধ্যমেই বিএনপির কর্মপন্থা এবং কৌশল বিষয়ক সিদ্ধান্তগুলো গ্রহণ করা হতো। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের কোনো খবর পাওয়া যায়নি। তাই প্রশ্ন উঠেছে বিএনপির সিদ্ধান্তগুলো এখন কিভাবে এবং কার মাধ্যমে নেওয়া হচ্ছে। আর এসব নিয়েই বিএনপির মধ্যে নানা রকম কথা হচ্ছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে বিএনপির ৩ প্রভাবশালী নেতা দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমেদই বর্তমানে বিএনপির সকল সিদ্ধান্ত গ্রহণ করছে। আর এই ৩ জন নেতার সিদ্ধান্তেই বিএনপি ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে। এতদিন ঐক্যফ্রন্টের ব্যাপারে বিএনপির সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়ার যোগাযোগ সূত্র ছিলেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তাকেও গতকাল আইসিটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ফলে বর্তমানে তারেকের সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নেই। ফলে কোনো কর্মসূচির ব্যাপারেও তারেক বিএনপিকে কোনো নির্দেশনা দিতে পারছে না। আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া বিএনপিতে তারেকের সঙ্গে অন্য যেসব নেতা ঘনিষ্ঠ ছিলেন তাদের মধ্যে হাবিবুর নবী খান, সোহেলের মতো নেতারাও একে একে গ্রেপ্তার হচ্ছেন। এছাড়া একাধিক মামলা মাথায় নিয়ে সব ধরনের কার্যক্রম থেকে দূরে সরে আছেন চৌধুরী আব্দুল্লাহ আল মিন্টু, যার ফলে তারেক জিয়ার সঙ্গে বিএনপির যোগাযোগ শিথিল হয়ে গেছে। দলীয় সিদ্ধান্ত গ্রহণে তারেকেরও এখন তেমন কোনো ভূমিকা নেই। এছাড়া খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে যোগাযোগ শিথিল হয়ে গেছে বিএনপির। এমন অবস্থায় বিএনপি চালাচ্ছেন ৩ নেতা, তা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ। তার সঙ্গে তাল মিলিয়ে চলছেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন ৩ নেতা এককভাবে। ফলে সরকার যখন নির্বাচনের মহাসড়কের দিকে যাত্রা শুরু করতে যাচ্ছে, ঠিক তখনই বিএনপির মধ্যেই নিজ দলের নেতাদের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ এবং বিক্ষোভের দানা বেঁধে উঠেছে। জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে বিএনপির ৩ নেতা যখন আশাবাদ ব্যক্ত করছেন, তখন তৃণমূল এবং মধ্যস্থতাকারী নেতারা প্রকাশ করছেন তাদের ক্ষোভ এবং হতাশা। বিএনপির মধ্যস্তরের নেতা এবং তৃণমূলের কর্মীরা মনে করছেন নির্বাচন চলে আসলেও আন্দোলনের কর্মসূচি দিতে না পারা বিএনপির এক ধরনের ব্যর্থতা এবং আন্দোলনের ব্যাপারে ৩ নেতার কোনো উৎসাহই নেই। বিএনপির এই নেতাকর্মীরা ধারণা করছে জাতীয় ঐক্যফ্রন্টকে সঙ্গে নিয়ে বিএনপির একটি অংশকে সরিয়ে এই ৩ নেতা নির্বাচনে যাবেন। এ নিয়ে অসন্তুষ্ট তারা। বিভিন্ন কার্যকলাপে পরিষ্কার হয়েছে বিএনপির ৩ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ স্পষ্টভাবেই গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে যাওয়ার একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আবার বিএনপির একটি অংশ নির্বাচনে যেতে অনিচ্ছুক। তাই যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তখনই নির্বাচনে যাওয়া এবং না যাওয়া নিয়ে বিএনপির ভাঙন অনিবার্য বলে ধারণা করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে ঐক্যফ্রন্ট কি সিদ্ধান্ত নিল বা না নিল সেটা বিএনপির দেখার বিষয় নয়। দলীয় সিদ্ধান্ত মোতাবেক খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না বলে তিনি জানিয়েছেন। গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে নিয়েই বিএনপি নির্বাচনে যাবে। কিন্তু বিএনপির বর্তমান সিদ্ধান্ত গ্রহণকারী ৩ নেতার অন্যতম ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আমরা অবশ্যই খালেদা জিয়ার মুক্তি চাই, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই, কিন্তু আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। আর আমরা এখন একটি ঐক্যফ্রন্টে আছি। আর এই ফ্রন্ট থেকে ৭ দফা দাবি দেওয়া হয়েছে। ৭ দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি। আর আমাদের নির্বাচনে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত জোটগতভাবেই নিতে হবে। এ সময় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে কি করবেন, মওদুদকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে বিষয়টি তখন ভেবে দেখা যাবে।
একটি সূত্র বলছে, গতকাল গণফোরামের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নির্বাচনী কৌশল, নির্বাচনী ম্যানিফেস্টোর ইত্যাদি বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় এবং কয়েকজন নেতাকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। সভা সূত্র থেকে জানা গেছে, ঐক্যফ্রন্টের সভায় নির্বাচনী কৌশল, আসন বন্টন প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাসদের আসম আব্দুর রবকে, আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকার পরিচালনার ঘোষণাপত্র এবং নির্বাচনী ইস্তিহার তৈরি করার জন্য। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে নির্বাচনমুখী মনোভাব নিয়েই জাতীয় ঐক্যফ্রন্ট এখন এগোচ্ছে। কিন্তু বিএনপির একটি অংশ খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া নির্বাচনে যেতে ইচ্ছুক নয়। এই উদ্দেশ্যে এখন আলাদাভাবে বৈঠক করছেন মির্জা আব্বাস সহ প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিএনপির সঙ্গে জড়িত দলের গুরুত্বপূর্ণ নেতারা। তাই নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে এখন বিদ্রোহের একটি গন্ধ পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচনের প্রশ্নে বিএনপি ভেঙে যায় কিনা সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।